আল গাফফার, দ্য ফরগিভার, দ্য গ্রেট ফরগিভার, অর্থাৎ মহাক্ষমাশীল। আল্লাহর কাছে মাফ চাইলে তিনি ক্ষমা করে থাকেন। কিন্তু কোরআনে বারবার বলা হয়েছে যে একই ভুল কাজের বা পাপের পুনরাবৃত্তি করা যাবে না। তাহলে ক্ষমা পাওয়া কঠিন। তিনি ক্ষমার মাধ্যমে আবৃত করে রাখেন তার সৃষ্টিকে, সুযোগ করে দেন সঠিক পথে আসতে। আমরা এই সুযোগ গ্রহণ করি আন্তরিকভাবে, মনে রাখি যাতে পুনরায় ভুল না করি। Our hearts beat to the city streets. We began to feel. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে। আজকে একটা নাস্তা বানাবো বিকালে খাওয়ার জন্য। আসলে বিকালের নাস্তার একটা প্রচণ্ড রকম একটা কঠিন একটা জিনিস মানে কি, প্রত্যেকদিন বিকালেই বা সন্ধ্যার দিকে মাগরিবের পরেই আমাদের একটা নাস্তা খাওয়ার কিছু একটা মানে খুব ইচ্ছা হয়। মানে আমরা অভ্যস্ত যে মাগরিবের নামাজের পর চা খাওয়ার পর কিছু একটু খাবো। তো এক একদিন এক একটা কিছু খেতে ইচ্ছা করে। তো যাই হোক, আগে আমি রেসিপিতে চলে যাই। আজকে বানাচ্ছি আসলে টোনা মাছের কাবাব। এর আগেও আমি বানিয়েছিলাম। তো আমার বড় ভাইয়ার ওয়াইফ, আমার বড় ভাবি আর কি, উনি আমাকে বললো যে তুই এভাবে বানাতে পারিস। তো একদমই ওনার মতো করে হয়তো বানাতে পারিনি, ওনার মতো করে একদম বানাতে পারলে হয়তো আরও মজা লাগতো, কিন্তু একটু ওই স্টাইলে বানানোর চেষ্টা করেছি। অন্য সময় আমি যেটা করি, টোনা মাছের যেই টিনের মধ্যে যেই টোনা মাছটা থাকে আর কি, ওইটা আমি কাঁচাই মাখিয়ে রান্না করি, বানাতাম আর কি। তো আজকে একটুখানি রান্না করছি, ভাজি করে নিচ্ছি। তো ওটা ক্যান থেকে টোনা মাছের যে মিটটা আছে ওইটা একদম মিন্স করা থাকে কিমার মতো। তো সেটাকে আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, একটু লবণ দিয়ে ভালো মতন ভাজা করে নিচ্ছি। তো এটাতে যেহেতু তেমন একটা গন্ধ কিছুই থাকে না। তো আর অবশ্যই ক্যান থেকে বের করে নেওয়ার সময় একটু স্ট্রেন করে নিতে হবে, কারণ ওটার মধ্যে তেল থাকে, পানি থাকে। যেটা খেতে চায়, যদি তেলেরটা খেতে চায় বা পানিটা খেতে চায়, যেটাই হোক, তো ওয়াটারে যেটা থাকে সেটাই ভালো। আর এদিকে আমি একটুখানি আলু সিদ্ধ করে ভালো মতন এটাকে ভর্তা করে নিচ্ছি। তো আলুটা ভালো মতো স্ম্যাশ করে নিতে হবে একটু লবণ দিয়ে। তো আমি লবণ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আর একটু আমার কাছে পাউরুটি ছিল, পাউরুটিটা কিন্তু বাসায় সবারই সচরাচর থাকে, ব্রেড থেকেই থাকে। তো ওইটাও আমি একটু ভিজিয়ে এটার সাথে দিয়ে নিচ্ছি, তাহলে আর কি আর একটু ভালো হয়, খেতে ভালো লাগে আর কি, আর বাইন্ডিংটাও ভালো হয়। তো এটাও আমি এটার সাথে ভালো মতন চটকিয়ে নিচ্ছি। তো আসলে এটা বাইন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় মাঝে মধ্যে তেলে দেওয়ার পর ছুটে যায়, ভেঙে যায়, তখন খেতে ভালো লাগে না। আর পাউরুটি দিলে যেটা আমি দেখেছি যে এটা একটা ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয়, আমার কাছে মজা লাগে আর কি, খেতে একটু হালকা একটু মিষ্টিও লাগে। এখন আমি যেটা ভেজে রেখেছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, তেলের মধ্যে যে টোনা মাছের যে কিমাটা আর কি যেটা থাকে, সেটা আমি একটু ভাজি করে রেখেছিলাম। তো আসলে ভাজার পর এটা দেখলাম এটার মধ্যে স্মেলটা খুবই সুন্দর, একটা রান্না করার পর একটা ভাজি একটা সুন্দর ফিশ মানে ভাজি করা যেমন একটা থাকে আর কি, মাছ ভাজি একটা খুব সুন্দর একটা স্মেল চলে এসছে। তো এটা কিন্তু ছেলে এখন এমনিতেও খালিই খাওয়া যেতে পারে। তো এটা আমি একদম পুরা ভালো মতন আলুর সাথে আর পাউরুটিটা যেটা দিয়েছিলাম বা ওই ব্রেডটা, ওটার সাথে ভালো মতন মিক্স করে নিব। সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কারণ এটা ঝাল খেতেই ভালো লাগে, যে যেমন ঝাল খেতে চান। যদি চান কেউ চিলি ফ্লেক্স থাকলে সেটাও দেওয়া যায়। তো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, আমার কাছে আছে যেটা চিলি পাউডার। তো পাউডারটা দিলে হয়তো ওরকম ভালো লাগবে না। তো আমি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচও কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো বড়ার মধ্যে দিলে ভালো লাগে আর কি। তো আর তার সাথে একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে যেটা হয় যে বাইন্ডিংটা তো ভালোই হয়, সাথে একটু ক্রিস্পি ভাবও চলে আসে। তো একটু আমার কাছে কর্নফ্লাওয়ার যেহেতু বাসায় ছিল, তো আমি কর্নফ্লাওয়ারও দিলাম। তো যেহেতু বাইন্ডিংটা সেটা আরও সুন্দর হবে, আরও ভালো হবে, আর একটা ক্রিস্পি ভাব চলে আসবে। অনেক সময় কিন্তু আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ করার সময়ও ওপরে একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিই যেন ক্রিস্পি ভাব চলে আসে। তো আমি সেটাও মিক্সড করে দিলাম। এখন ভালো মতন মাখিয়ে সুন্দর করে মিক্স করে লবণটা একটু চেক করে নিতে হবে এই সময়, যে সব ঠিক আছে নাকি, কারণ এখনই লবণটা যদি ভালো ঠিক থাকে তাহলে এখনই দিয়ে দেওয়া যেতে পারে। এখন আমি এটাকে যেমন শেপে চান ওইভাবেই দিয়ে দেওয়া যেতে পারে। আমি গোল শেপ করছি, একদম সুন্দর করে গোল করে সবগুলো একসাথে এরকম গোল করে আমি রেখে দিব। এবং এটাকে একটু মোটাও করা যায়, এটার যেই প্যাটিসটা থাকে আর কি, প্যাটিটা একটু মোটাও করা যায়, পাতলাও করা যায়, যে যেমন খেতে চায় এবং যে কোনো শেপে করা যায়। আমরা যেরকম রোল খেতে চাই, রোলের মতো লম্বা শেপ করা যায়, ওটাও খুব ভালো। আমি দুইটা ডিম ফেটে নিয়েছি,
ডিম ফেটে আমি দেখাচ্ছি যে এটাকে আমি ডিম ভাজি করব না, আমি ডিমের মধ্যে ডিপ করে 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 তারপর আমি এটাকে ভাজবো। তো আনফর্চুনেটলি আমার বাসায় ব্রেড ক্রামস ছিল না বা কোনো টোস্ট বিস্কিটও ছিল না। টোস্ট বিস্কিট থাকলে বা ব্রেড ক্রামস থাকলে আমি নিশ্চয়ই ওটার মধ্যে দিলে আরও ভালো হতো, উপরটা দেখতে অনেক সুন্দর হতো আর একটা ক্রিস্পি ক্রিস্পি হাবও চলে আসতো। তা যেটা নাই, যেটা এখন আছে সেটা দিয়ে আমাকে করে ফেলতে হবে আর কি। তো এভাবে করেও খুবই 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 মজা হয়েছিল। তো আমি একটা একটা করে এটা ভেজে নিচ্ছি। তো ভাজার দায়িত্বটা দিয়েছি আমি আমার হাজব্যান্ডকে, কারণ উনি খুব ধৈর্য সহকারে একটা একটা করে খুব সুন্দর করে ভাজি করতে পারেন। আর আমি সবগুলো ডিপ করে করে ডিমের মধ্যে ডিপ করে করে দিচ্ছিলাম। তো ডিমের মধ্যে ডিপটা আসলে করা দরকার, তাহলে বাইন্ডিংটাও ভালো থাকে আর খেতেও খুব মজা লাগে। তো হয়ে গেল এই আমার একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। টোনা মাছের কাবাব, এটা কিন্তু গরম ভাত বা আমরা অনেক সময় দেখা যায় ডাল, পাতলা ডাল থাকলে এটার সাথেও খেতে খুব ভালো লাগে, আলুর চপের মতো। আবার ভিতরে কিমা আছে যেহেতু মিক্সড করা, আমার কাছে তো খুবই ভালো লাগে যে পাতলা ডালের সাথে যদি খাওয়া যায়। তো এই আমি একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরটা খুবই মজা লাগছিল। যদিও আমি আলুর কোয়ান্টিটিটা একটু বেশি দিয়ে দিয়েছি, কিন্তু আমার বাসায় সবাই আলুর চপ, তারপরে আলু বেশি থাকলে এই জিনিসগুলো সবাই খেতে খুব পছন্দ করে। আর আমি এখানে আমার কাছে একটুখানি শশা ছিল, শশাটাকে আমি লেবুর রস আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা সালাদ করে নিয়েছিলাম এটা দিয়ে খাওয়ার জন্য। আর তার সাথে আরেকটা অ্যাডিশনাল জিনিস ইউজ করেছিলাম, আমার কাছে রসুনের আচার ছিল, যেটা একদম ভিনেগারের শুধু রসুনটা থাকে, ওইটার যে ভিনেগারটা আছে ওইটাও একটুখানি আমি মিক্স করেছিলাম, তার সাথে অনেক মজা হয়েছিল সালাডটা। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।